দেখবেন মা মেয়েদের একটু ঘুমের ভাগ বেশি, কীর্তন শুনতে এসে পাঠ শুনতে এসে সামনে এক হাত জায়গা রেখে, কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ। ওই শুনতে শুনতে এবার ঘুম সাপ্লাই হতে লাগবে, ঘুম সাপ্লাই হতে তারপর লাগবে। তা তখন শিবের হাতে না একটা ডুগডুগি ছিল, ওই ডুগডুগি নিয়ে যেই বাজিয়েছে, ওই বেল গাছে বসেছিল একটা শুক পাখি। এই শুক পাখি গুলোকে রাধারানী পুষতেন। একদিন খাবার দিতে গিয়ে হাতে কামড় পড়েছে, তখন ছেড়ে দিয়ে বলেছিল, যা, যেদিন কৃষ্ণ ভক্ত হবে সেই দিন আমার কাছে আসবে। তখন ওই শুক পাখিটা গর্ভবতী ছিল, যেই ডুগডুগিটা বাজিয়েছে ওই ডিমটা প্রসব হয়ে একটা ছোট্ট শুক পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব আস্বাদন করেছে। শিব চোখ খুলে যেই দেখলেন একটা পাখি আমার মুখে সমস্ত তত্ত্ব আস্বাদন করেছে, মনে মনে ভাবছে ওকে যে হত্যা করতে হবে, নইলে এই গোপন তত্ত্ব যে প্রচার হয়ে যাবে। তাই যেই ত্রিশূল নিয়ে ছুটে গেছে, তখন সেই পাখিটা উঠতে 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 সেই সময় ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে চুল বাঁধছিলেন, আর ওই পাখিটা মাছির মতো মুখ থেকে মায়ের গর্ভের ভিতর প্রবেশ করেছে। শিব বসেছিলেন কতদিন না 16 বছর। ওই তখন ব্যাসদেব বলেছিল, শিব তুমি এখানে কেন? তখন শিব বললেন যে আমার মুখে তত্ত্ব কথা শুনলে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহিঃপ্রকাশ হবে ওকে হত্যা করব। তখন আমার ব্যাসদেব বলেছিল যে শিবের মুখে যে তত্ত্ব কথা শুনে পৃথিবীর হেন কোনো শক্তি নাই যে তাকে হত্যা করবে, চলে যাবে এখান থেকে। শিব চলে গেলেন, আর শিব যখন চলে গেলেন আমার ওই 16 বছরের পূর্ণ যুবক আমার ওই সুখদেবের জন্ম হয়েছিল। যখন সুখদেবের জন্ম হয়েছিল সেই সময় সুখদেবের হাতে ব্যাসদেব ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, নৈমিষারণ্যে চলে যাও, ওখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শুধু ভাগবত বলে যাও, এই ভাগবত শ্রুতিধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে। আর এই ভাগবতের ডালি স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছেন। তাই গৌর হরি। এবার বলুন তো আমরা ছিলাম কোন জায়গায়? বলুন বলুন আপনারা। নীলমাধব আজ বিশ্বাবস্যকে মনে করিয়ে দিল, তুমি যে বালিপুত্র অঙ্গদ ছিলে, তুমি আমাকে হত্যা করেছিলে। তখন তুমি আমার কাছে এসে বলেছিলে, প্রভু আমি যে তোমাকে হত্যা করেছি, তবে কি আমি তোমার কৃপা কখনোই পাবো না? তখন আমি বলেছিলাম, পাবে, এ জন্মে নয় আগত কলিযুগে বিশ্বাবস্য হয়ে আমি তোমার হাতে নীলমাধব রূপে সেবিত হব। আর যেদিন রাজা ইন্দ্রদম্ন আমাকে চাইবে সেদিন আমাকে ছেড়ে দিতে হবে। সেদিন আমাকে ছেড়ে দিও। তখন বিশ্বাবস্য নীলমাধবকে প্রণাম করে চলে এলেন, আর এদিকে আমার বিদ্যাপতি ইন্দ্রদম্ন রাজাকে নিয়ে হাতি ঘোড়া সবকিছু নিয়ে আজ নীলমাধবের কাছে এলেন, কিন্তু এসে দেখলেন সেখানে নীলমাধব নেই। তখন ভগবান দৈববাণী করলেন যে আমি তোমার হাতে নীলমাধব নয়, আমি তোমার হাতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রূপে বিগ্রহ সেবিত হব। ওই মহাদধির জলে 3টে দারু কাষ্ঠ ভাসছে, ওই কাঠে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করো। তখন ওই 3টে দারু কাষ্ঠ এনেছে, কিন্তু কেউ তো মা জগন্নাথ দেখতে কেমন, বলরাম সুভদ্রা দেখতে কেমন কেউ তো জানে না। কিন্তু ভগবান বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? হু আর ইউ? ভাববার যিনি ভাবছেন বসে, শুধু তুমি ভাবো তাকে, শুধু তুমি ভাবো তাকে। আর এমন সময় ভগবান নিজেই কারিগর সেজে এসেছে। এসে কি করলেন মা? বলেন, আমি জানি জগন্নাথ বলরাম সুভদ্রা কিভাবে তৈরি করতে হয়, তবে শর্ত আছে, আমি তৈরি করে দেব। শর্ত আছে কি? আমাকে 21 দিন সময় দিতে হবে, 7 দিন এক একটা মূর্তি তৈরি করতে লাগবে, আমাকে একটা ঘর দিতে হবে, আর আমি ওই 21 দিন কিছু খাবো না। তার মধ্যেই যদি আপনি আমার দরজা খুলতে বাধ্য করেন, আমি ওই মূর্তি ছেড়ে দিয়ে চলে যাব। ইন্দ্রদম্ন রাজি হয়ে গেলেন। তখন উনি কি করেছেন, ওই 3টে দারু কাষ্ঠ এবং সমস্ত আসবাবপত্র নিয়ে ভেতরে চলে গেলেন। এবার প্রতিদিন রাজা ইন্দ্রদম্ন কান পেতে শুনে পেরেক ঠোকার শব্দ হচ্ছে কিনা, শব্দ শুনে
একদিন 15 দিন কেটে গেল। একদিন গুন্ডিচা দেবী কান পেতে দেখছে কোনো পেরেক ঠোকার আওয়াজ আসছে না, কোনো হাতুড়ি মারার শব্দ আসছে না। তখন গুন্ডিচা দেবী স্বামীকে বলছে, স্বামী আমার মনে হয় উনি তো এই 15 দিন কিছু না খেয়ে আছে, উনি অসুস্থ হয়ে আছে, দেখো তো কি হয়েছে। তখন ইন্দ্রদুম্ন যেই মন্ত্রীদের দিয়ে দরজাটা ভেঙে দিয়েছে, উনি তখন ওই মূর্তি রেখে চলে গেলেন। তখন দেখলেন ভালো করে জগন্নাথের হাত তৈরি হয়নি, পা আঙুল তৈরি হয়নি, চোখগুলো ভালো করে তৈরি হয়নি। তখন দৈববাণী হলো যে ইন্দ্রদুম্ন এটা অসম্পূর্ণ মূর্তি নয়, এটা নারদের কাছে গেলে তুমি জানতে পারবে এই মূর্তি অসম্পূর্ণ মূর্তি নয়। তখন ইন্দ্রদুম্ন নারদের কাছে গিয়ে বলছে মূর্তি কি অসম্পূর্ণ? বললেন না, কারণ যখন রোহিণীকে অর্থাৎ বলরামের মাকে সুভদ্রা এবং রুক্মিণী ধরেছিল যে রাধা কৃষ্ণের প্রেমটা কেমন, ভালোবাসাটা কেমন তাদের মধ্যে, এটা বলতে, তখন রুক্মিণী বলেছিল আমি বলবো, তবে কেউ যেন না শোনে বলছে। আর এমন সময় সুভদ্রা কান পেতে শুনছেন, আর ওই যখন শুনছে তখন সুভদ্রা তো একেবারে বিগলিত হয়ে যাচ্ছে, বলে যাচ্ছে রাধা কৃষ্ণের ভালোবাসা, রাধা কৃষ্ণের প্রেম, বিগলিত হয়ে যাচ্ছে সুভদ্রা। আর কৃষ্ণ বলরাম ভাবছে আমাদের বোনে বিগলিত হয়ে যাচ্ছে কেন। যেই কান পেতে শুনলেন কথাটা, তখন জগন্নাথ, তখন কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা তারা তখন ওই জগন্নাথ বলরাম ও সুভদ্রার রূপে প্রবাহিত, তখন নিজের ওই রূপ ধারণ করেছিল। দেখবেন মা, গৌরবিহার বলে একটা জায়গা আছে যেখানে একটা বড় মহাপ্রভু আছে, তার পাশে একটা ছোট্ট মহাপ্রভু আছে। এটাকে অষ্টসাত্ত্বিক ভাব বলে। এটা একমাত্র রাধারানী আর গৌরাঙ্গ মহাপ্রভুর হতো, যাদের ভিতরে বেশি ভালোবাসা আছে ভগবানের প্রতি প্রেম, তাদের হতো। রাধারানী আর গৌরাঙ্গ মহাপ্রভুর হতো। তখন নারদ যেই আসলেন সঙ্গে সঙ্গে আবার নিজে মূর্তি ধারণ করলেন, জগন্নাথ বলরাম সুভদ্রা, কৃষ্ণ বলরাম সুভদ্রা রূপে ধারণ করলেন। তখন নারদ বললেন আমি কি দেখলাম। তখন নারদ বললেন ইন্দ্রদুম্নকে যে এই মূর্তি অসম্পূর্ণ নয়, এই মূর্তি সম্পূর্ণ। তখন রাজা ইন্দ্রদুম্ন ওই মন্দিরকে আজ প্রতিষ্ঠিত করলেন, জগন্নাথ বলরামকে প্রতিষ্ঠিত করলেন। আজও সেই পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম প্রতিষ্ঠিত হয়েছিল। আজও সেই যুগ ধরে আজও জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পূজার রথযাত্রা আমরা পালন করে যাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ আমরা এখানে বিশ্রাম রাখলাম। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবান বৈষ্ণব কি জয়, শ্রীল সুখদেব গোস্বামী কি জয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে।